ক্লাস 7-এ আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক হলো, যেখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে x⁴ প্লাস y⁴ ইজিক্যাল টু 14x² y²। যেখানে দেওয়া আছে x² প্লাস y² ইজিক্যাল টু 4xy। কী করে করবো অঙ্কটা? এটা করার জন্য প্রথমে আমাকে বামপক্ষ, অর্থাৎ যেটা দেওয়া আছে তার বামপক্ষকে কী করতে হবে? সবাইকে xy দিয়ে ভাগ করতে হবে। কী করতে হবে? প্রত্যেকটা পদকে xy দিয়ে ভাগ করতে হবে। এবং ভাগ করার ফলস্বরূপ কী হলো? আমার x কেটে গেল, y কেটে গেল, থাকলো কি x/y প্লাস y/x ইজিক্যাল টু xy কেটে যাওয়ার পরে 4। এবং এটা প্রমাণ করতে দেওয়া হয়েছে অংশটা। এটা প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ সমান চিহ্নের বাঁদিকের পদটা নিতে হবে। এবার আমরা জানি এটাকে স্কোয়ার আকারে লিখে নেব, অর্থাৎ x² হোল স্কোয়ার প্লাস y² স্কোয়ার বা হোল স্কোয়ার। a² প্লাস b² ফর্মুলা আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এই অঙ্কটা করতে এখানে x² প্লাস y² যে ভ্যালুটা, সেটা এখান থেকেই পাওয়া যাচ্ছে, এর জন্য আর ভাগ না করলেও এখান থেকেও নিয়ে যাওয়া যাবে অঙ্কটাকে। তাহলে এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে 4xy তার স্কোয়ার, অর্থাৎ এটার ভ্যালু কত দেওয়া আছে? 4xy তার স্কোয়ার মাইনাস 2x² y²। তাহলে এটা কত হলো? 4 × 4 মানে 16x² y² মাইনাস 2x² y²। তাহলে 16 থেকে 2 বাদ দিলে 14x² y²। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। এবং আরেকটি অঙ্ক এরকম রূপে, যেটা আমি এখানে করার চেষ্টা করছিলাম, সেটা লাগেনি, কিন্তু এই অঙ্কটাই লাগবে। দেখে নাও এটা ভালো করে। এটাকেও সেমভাবে কী করতে হবে? a b দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে। a b দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা কেমন হয়ে যাবে? এই জিনিসটা দেখো এরকম হবে যে a কেটে যাবে, এখানে b কেটে যাবে, এখানে a b কেটে যাবে। তাহলে এখানে a/b প্লাস b/a ইজিক্যাল টু 5 করে থাকবে। এটা প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইডে আমি এই বাঁ দিকের যে টার্মটা আছে সেটাকে লিখবো, সেটাকে লিখে এরকম রূপে। তাহলে এটা মানে কি? a/b তার হোল স্কোয়ার, এটা মানে b/a তার হোল স্কোয়ার। এবার বলো a² প্লাস b² ফর্মুলাটা কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? তাহলে এবার এই ভ্যালুটা কত? এটা অলরেডি দেখো এখানে পেয়েছি আমরা, ভ্যালুটা হচ্ছে 5 মাইনাস b কেটে গেল, a কেটে গেল, থাকলো কত? 2। তাহলে 5 × 5 মানে 25 মাইনাস 3 অর্থাৎ 23। এটাই প্রমাণ করে দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইড।